আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো বনি ইসরাইলগণ বানরে রূপান্তরিত হওয়ার ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবার দিনটি সাপ্তাহিক ইবাদতের জন্য নির্ধারিত ছিল। ওই দিনটিতে তাদের জন্য মাছ শিকার করা নিষিদ্ধ ছিল। ওই দিন হযরত দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরে বসে সুমিষ্ট স্বরে জাবুর কিতাব পাঠ করতেন, আর তা শোনার জন্য সমুদ্রের সকল মাছ এবং অন্যান্য জলচর জীব জন্তু সমূহ একেবারে তীরে এসে তন্ময় হয়ে থাকত। সে সময় কেউ তাদেরকে হাত দিয়ে ধরলেও তারা এতটুকু নড়াচড়া করত না। এ কারণে শনিবার দিন মাছ শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক সমুদ্রের একেবারে তীরবর্তী এলাকায় বাস করত। তারা মাছ শিকার করে বিক্রয় করত। শনিবার দিন মাছ শিকার নিষিদ্ধ ছিল বলে তারা অনেকটা অস্বস্তি এবং অসুবিধা বোধ করত। এজন্য তারা সমুদ্র হতে কতকগুলো খাল কেটে নিয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামের জবুর পাঠ করার সময়ে যে মাছগুলো তীরে আসত, তার কিছু কিছু মাছ ওই সমস্ত খালের ভিতরে ঢুকে পড়ত। এরপর বনি ইসরায়েলদের মাছ শিকারীগণ ওই সমস্ত মুখ বন্ধ করে দিয়ে মাছগুলোকে আটকিয়ে রাখত। উক্ত মাছ ব্যবসায়ী আটকানো মাছগুলোকে শিকার করত। এভাবে তারা বহু সংখ্যক মাছ ধরত। তবে সমুদ্র তীরের বনি ইসরায়েলগণ সকলে যে মাছ শিকার করত তা নয়। তার মধ্যে তিন শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীর ছিল যারা শনিবার দিন মাছ শিকার করত না, আর দ্বিতীয় শ্রেণী ছিল তারা মাছ শিকার করত, আর তৃতীয় শ্রেণী ছিল যারা ওই দিন মাছ শিকার করত না ঠিকই, কিন্তু অন্যান্য মাছ শিকারীদেরকে বাধাও দিত না। পবিত্র কোরআনের সূরা আরাফে বনি ইসরায়েলদের বানরে রূপান্তরিত হওয়ার ঘটনা উল্লেখিত রয়েছে। মাছ শিকারীদের মাছ শিকারের অপকৌশল সম্পর্কে আল্লাহ অজানা ছিলেন না, সুতরাং তিনি সে দুষ্কৃতিকারীদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি এ লোকদেরকে সে জনপদের কথা জিজ্ঞেস করুন যা সাগর পাড়ে অবস্থিত ছিল। তারা যখন শনিবার সম্পর্কে সীমা অতিক্রম করছিল, যখন শনিবার দিন তাদের মৎস্যগুলো পানির উপরে ভেসে উঠে তাদের নিকট আসত, আর শনিবার ব্যতীত অন্য দিন তাদের সম্মুখে আসত না। আমি তাদেরকে এভাবে পরীক্ষা করতাম এ কারণে যে তারা আদেশ লঙ্ঘন করত। সূরা আরাফ আয়াত 163 পারা 9। এরপর দুষ্কৃতিকারী বনি ইসরায়েলগণ নরনারী সকলেই বানর হয়ে গেল। যারা অপকৌশল অবলম্বন করে মাছ শিকার করত তারা ও যারা দেখেও নীরব থাকত, অর্থাৎ দুষ্কৃতিকারীদেরকে নিষেধ করত না, সকলেই বানর হলো। কিন্তু যারা নিজেরা তো মাছ ধরতই না, তাছাড়া যারা ধরতো তাদেরকে ধরতে নিষেধ করত, তারা আল্লাহর এই গজব থেকে বেঁচে গিয়েছিল। কেউ কেউ বলে যে বনি ইসরায়েলদের মধ্যে যে দলটি বানর হয়েছিল বর্তমান কালের বানরগুলো সে বানরগুলোরই বংশধর। এরূপ ধারণা করা একেবারেই ঠিক নয়, কেননা সত্য ঘটনা হলো যারা বানর হয়েছিল তার মাত্র 2 দিন পরেই সকলে মৃত্যুবরণ করেছিল। সুতরাং বর্তমান বানরের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন বনি ইসরায়েলগণ বানরে রূপান্তরিত হওয়ার ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।